চরম অরাজকতা, একেবারে চরম অরাজকতা। আর এই অরাজকতার জেরে সাধারণ বাসিন্দার সামাজিক প্রতিপত্তি নষ্ট হতে বসেছে। কেন আমরা এই কথা বলছি? ইসলামপুর থানার, ইসলামপুর শহরের ইসলামপুর থানায় দায়ের করা এক শ্লীলতাহানির অভিযোগের ভিত্তিতে ইসলামপুরের একজন বাসিন্দা, সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী, সামাজিক দিক থেকে সেই মানুষটার একটা প্রতিপত্তি রয়েছে, একটা স্থান রয়েছে, সেই মানুষের সেই সামাজিক যে প্রতিপত্তি সেটা নষ্ট হতে বসেছে। একেবারেই চরম অরাজকতা। এ কারণেই বলছি, পদবি বিভ্রাটের জেরে একজন সুস্থ নাগরিক তাকে শ্লীলতাহানির মতন একটা জঘন্য ঘটনায় অভিযুক্ত করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এমনটাই ঘটেছে ইসলামপুর শহরের এক শ্লীলতাহানির দায়ের করা ইসলামপুর থানার একটি মামলায়। সেই মামলায় ইসলামপুরের থানা কলোনির বাসিন্দা যিনি রয়েছেন বরুণ ঝা মহাশয়, সেই বরুণ ঝা মহাশয় এই ঘটনার জেরে প্রায় রীতিমতো তিনি এক রাত্রি বিনা নিদ্রায় কাটিয়েছেন। এই সময় যার ছবি আপনারা আমাদের লাইভ নিউজের পর্দায় দেখছেন, সেই বরুণ ঝা আজ সকালে তিনি এই ঘটনার খবর সংবাদ মাধ্যমে পাওয়ার পরে তিনি ইসলামপুর থানার আইসির সাথে যোগাযোগ করেন এবং ইসলামপুর থানার আইসি হীরক বিশ্বাস বরুণ ঝা মহাশয়কে আশ্বস্ত করেছেন যে আপনার নামে এই অভিযোগটা নয়, এখানে পদবীর একটা ভুল রয়েছে, সেটা তারা যে অভিযোগকারিণী রয়েছেন সেই অভিযোগকারিণীর কাছ থেকে তারা কনফার্ম করেছেন। তবে অভিযুক্তটা কে, আমরা সেটারও খোঁজ করেছিলাম। অভিযুক্ত হচ্ছে ইসলামপুরের শান্তিনগর এলাকার বাসিন্দা বরুণ যাদব। শুধুমাত্র দুজনের ব্যবসাগত পেশার যোগাযোগ থাকা সুবাদে এই বরুণ যাদবের জায়গায় বরুণ ঝাকে অভিযুক্ত করে দেওয়া হয়েছিল এবং সেটাকে ঘিরেই আমাদের আজকের এই প্রতিবেদন। ইসলামপুর থানায় শ্লীলতাহানির অভিযোগে দায়ের করা ইসলামপুর শহরেরই একটি মামলায় এই বরুণ ঝাকে অভিযুক্ত করা হয়েছিল। আদতে সেই বরুণ ঝা অভিযুক্ত নন। ইসলামপুর থানায় আইসির সাথে দেখা করার পরে বেরিয়ে এসে কি বলছেন বরুণ ঝা মহাশয়, চলুন শুনে নেব। আইসির সঙ্গে দেখা করতে গেছিলাম এই কারণে যে গতকালকে পেপারে আমি একটা দেখলাম যে বরুণ যাদবের নামে কোনো অভিযোগ করতে গিয়ে কোনো এক ভদ্রমহিলা বরুণ ঝা দিয়ে দিয়েছে। হয়তো উনি ভেবেছে যে যাদব আর ঝা একই বা এই ধরনের কোনো একটা মহিলার হয়তো ভুল ধারণা বা কিছু একটা করতে গিয়ে অ্যাকচুয়ালি বরুণ যাদবের জায়গায় বরুণ ঝা নামটা দিয়ে পড়ে গেছে। তা জানি না মহিলা উনি দোষীকে ঠিক বুঝতে পারে নাই বা কি, আমার নাম ঝা নামটা কি করে আসলো আমি বুঝতে পারিনি। আজি সাহেবকে বললাম, আজি সাহেব বলছে না আপনি না, বরুণ যাদব। আচ্ছা, আপনি তো বরুণ ঝা। আমি বরুণ ঝা। বিষয়টা কি নিয়ে ঝামেলা হয়েছে বা কি ধরনের অভিযোগ? না আমি কিছু বলতে পারবো না। আয়োর সঙ্গে কথা বলেছেন? হ্যাঁ, আয়োর সঙ্গে বললাম। আয়ো বললো যে না বরুণ বাবু আপনি নিশ্চয়ই থাকেন, আপনার জন্য কোনো কিছু না। না, কিন্তু বিষয় হচ্ছে তার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ যে জমি জমা সংক্রান্ত লেনদেনের ব্যাপার নিয়ে এক মহিলা শ্লীলতাহানির অভিযোগ করেছেন। সেখানে বরুণ যাদবের জায়গায় বরুণ ঝা নাম দেওয়া হয়েছে। তো আপনি এতে কি আপনার কি মান সম্মান হানি হচ্ছে? তো প্রচন্ড মান সম্মান হানি হচ্ছে। আমি একজন ব্যবসায়ী, প্রতিষ্ঠিত লোক, আদৌ আমি এই বেলা কিছু জানি না, কিছু ব্যাপার নিয়ে নাই। বরুণ যাদবের সঙ্গে কথা বললাম, বলে হ্যাঁ আমার নামে একটা অভিযোগ হয়েছে। হ্যাঁ, তো বরুণ দা তো আমার নাম করতে গিয়ে তোমার যাদব ঝা নামটা আসছে।
আপনি তো বরুণ যাদবের সঙ্গে আপনার কথা হয়েছে? হ্যাঁ, কথা হয়েছে। কি বলেছেন? উনি বলছে হ্যাঁ আমাকে পুলিশ ডাকছিল, আমি বলছি আমার সঙ্গে এই যে জমি জায়গা নিয়ে মসরু উকিলের বাড়িতে নাকি বৈঠক করছিল, কি করছিল, এই ঝামেলা টামলা হয়েছে। এই ঝামেলাটা হওয়ার পর মীমাংসাও নাকি ওদের হয়েছিল, হওয়ার পরে মহিলা নাকি আবার এফআইআর করেছে। এখন এই যে নাম বিভ্রান্তি বা পদবি বিভ্রান্তি হয়েছে, আপনি কি চাইবেন? এই মহিলাকে বলবো যে আগে ওনার নামটা টাইটেলটা জেনে এফআইআরটা করা উচিত ছিল। হ্যাঁ, আদৌ আমার মান সম্মানে যে ব্যাঘাত বললো, যদি উনি উপযুক্ত এফআইআর চেঞ্জ না করে আমি মানহানি কেস করতে বাধ্য হব। কিন্তু এটার জন্য তো আপনার সামাজিকভাবে আপনি মানে সামাজিক আপনার প্রতিপত্তি নষ্ট হচ্ছে। হ্যাঁ, এর জন্য আমি মহিলাকে বলবো যে ইমিডিয়েটলি যদি উনি এফআইআর চেঞ্জ না করে বা আমার নামে ইটা না কাটায়, তাহলে আমি মানহানি কেস করতে বাধ্য হব। বলছি, এর আগে কি থানা থেকে কোনো নোটিশ কিংবা কোনো ইনকোয়ারি আপনার কাছে গেছিল? না, কোনোদিনও আসেনি। আপনি নিজেই এসেছেন? আমি সাংবাদিক কাছে নিয়ে আমি আসি সাহেবের সঙ্গে আমার পরিচয় আছে, আসি সাহেবের সঙ্গে আমি আলোচনা করতে আসলাম। আসি সাহেব আমাকে বললেন যে আপনার চিন্তার কোনো বিষয় না, এটা ভুলবশত একটা মিথ্যা, মানে অন্যর জন্য নাম বরুণ যাদবের জায়গায় বরুণ ঝাটা চলে। আপনি তো ব্যাপকভাবে চিন্তিত দেখছি, পুলিশের কাছে কি আবেদন রাখবেন? পুলিশকে বলবো যে এটা আপনাকে সঠিক তদন্ত করে দোষীকে সাব্যস্ত করে এবং মহিলার সঠিক বিচারও চাই এবং দোষীর নামটা সঠিক ইন্ডিকেশন করা উচিত। ঠিক, অনেক ধন্যবাদ। যেমনটাই আপনারা কিন্তু শুনলেন যে এই বরুণ ঝা মহাশয় ইসলামপুর থানার আইসির সাথে দেখা করার পরে তিনি কি জানালেন আমাদের সংবাদ মাধ্যমে অন ক্যামেরা। তিনি যেটা জানালেন যে অবিলম্বে এই যে পদবি ভুলের জেরে তাকে যেরকম একটা সম্মানহানির মধ্যে দিয়ে তাকে পেরোতে হচ্ছে, সেই জায়গাটায় দাঁড়িয়ে অবিলম্বে তিনি অভিযোগকারিনীর কাছে তিনি এই দাবি রেখেছেন যে অবিলম্বে সেই এফআইআর এর বদল করা হোক বা আইনি যে সমস্ত প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত যে দোষী, প্রকৃত যে অভিযুক্ত তার নাম সেখানে দায়ের করা হোক, নচেত বরুণ ঝা মহাশয় এই অভিযোগকারিনীর বিরুদ্ধে কিন্তু আইনানুগ পদক্ষেপ করার হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছেন। হানির অভিযোগ দায়ের করা অভিযোগকারিনীর সাথেও আমরা কিন্তু যোগাযোগ করেছিলাম এবং এই বরুণ ঝা মহাশয়ের ছবিও সেই অভিযোগকারিনীকে দেখানো হয়েছিল। তিনি কিন্তু পরিষ্কার সেটাতে অস্বীকার করেছেন যে এই বরুণ ঝার বিরুদ্ধে তিনি অভিযোগ দায়ের করেননি। ভুলবশত বরুণ যাদবের জায়গায় বরুণ ঝা এফআইআর এ নথিভুক্ত করা হয়েছে, এটা পরিষ্কার অভিযোগকারিনী তিনি জানিয়েছেন। বরুণ ঝা মহাশয়ের বক্তব্য জানার পরে আমরা কিন্তু যে মূল অভিযুক্ত ইসলামপুরের শান্তিনগরের বাসিন্দা বরুণ যাদব, তার বাড়িতেও তার সাথে যোগাযোগের জন্য গিয়েছিলাম যাতে তিনি তার মন্তব্য সংবাদ মাধ্যমের সামনে বা আপনাদের সামনে তুলে ধরতে পারেন। কিন্তু শান্তিনগরে বরুণ যাদবের বাড়িতে গিয়ে যেটা দেখা গেল যে উনি বাড়িতে থাকা সত্ত্বেও বাড়ির থেকে বলে দেওয়া হলো যে তিনি ইসলামপুরে নেই, অথচ ইসলামপুর থানা থেকে বরুণ ঝা যখন বরুণ যাদবের সাথে ওভার টেলিফোন কথা বলেন তখন কিন্তু তিনি সম্পূর্ণ কথাই বলেছেন এবং তার সাথে যে একটা জমি সংক্রান্ত ঝামেলা অভিযোগকারিনীর রয়েছে সেটাও কিন্তু সেই বরুণ যাদব স্বীকার করেছিলেন। বরুণ ঝার সাথে ওভার টেলিফোনে কথা বলার সময় সেটা আমাদের সংবাদ মাধ্যমের সামনেই বরুণ যাদবকে ফোন করেছিলেন। তারপরে যখন আমরা অফিসিয়ালি বক্তব্য নিতে বরুণ যাদবের বাড়ি পৌঁছলাম শান্তিনগরের বাড়িতে, তখন কিন্তু তার বাড়ি থেকে তার আত্মীয়রা কিন্তু সরাসরি অস্বীকার করে বললেন যে বরুণ যাদব বাড়িতে নেই, ভিন রাজ্যে তিনি চিকিৎসার জন্য গিয়েছেন। কিন্তু আমাদের কাছে এখনো খবর রয়েছে এই সময়েও তিনি ইসলামপুরেই রয়েছেন। আগামী দিনে বরুণ ঝার মতো যারা সুস্থ নাগরিক রয়েছেন তারা যাতে এই রকম পদবি বিভ্রাটের জেরে সম্মানহানির মতো কোনো ঘটনার সাক্ষী না হন সেদিকেই
নজর থাকবে আমাদেরও। ক্যামেরায় অরিজিতের সাথে আমি দীপঙ্কর, লাইভ নিউজ।